नमस्कार बंधुरा आज के आमी निरामिष छोलार डाल करे देखाबो। जेभाবে आमी बाड़ीते छोलार डाल बानाई सेटाई आमी आजके आपनादेर करे देखाबो। तार जोन्नो एखाने आमी 200 ग्राम छोलार डाल 1 घंटा आगे परिष्कारभावे धुए और भिजिए रेखेछि। छोलार डालटा आपनारा अवश्यई एकटु भिजिए राखबेन, ताहले ताड़ाताड़ि सिद्ध हये जाबे कम सिटिते, ना होले किन्तु सिटिटा अनेक दिते होबे। आमी किभाबे निरामिष छोलार डालटा बानाई तार जोन्नो आपनारा पुरो भिडियोटा देखबेन। आशा करी आपनादेर भालो लागबे। यदि निरामिष छोलार डालेर रेसिपि आपनादेर भालो लागे ताहले अवश्यई एटा लाइक करे देबेन और आमार चैनेले नतुन बंधु हये थाकले अवश्यई चैनेलटा साबस्क्राइब करे आमार पाशेई थाकबेन और पाशेर बेल आइकनटा अवश्यई बाजिये देबेन आमी जखन कोनो नित्य नतुन रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার জন্য। छोलार डाल किन्तु आमरा जे कोनो पुजो आश्राय किन्तु निरामिष छोलार डाल बानिए खाई, किन्तु जे कोनो निरामिष दिनेও किन्तु छोलार डाल बानिए खाওয়া যায়। আপনারা বানিয়ে নিতে পারেন কিংবা রবিবার ছুটির দিনে সকালবেলা টিফিনে ছোলার ডাল লুচি খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই চলুন ডালটাকে প্রথমে আমি সিদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নেব। প্রেসার কুকারে ডালটা দিয়ে দেব। সিটিটা আপনাদের প্রেসার কুকার বুঝে দেবেন। এক একজনের প্রেসার কুকারের সিটি কিন্তু কম বেশি লাগতে পারে। এবার দিয়ে দেব জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, বেশি জল হলে কিন্তু অনেক সময় প্রেসার কুকারের উপর থেকে পড়ে। দিয়ে দেব নুন, এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে এটাকে আমি দুটো সিটি দিয়ে নেব। আমার প্রেসার কুকারে দুটো সিটিতেই হয়ে যাবে। আপনারা আপনাদের প্রেসার কুকার বুঝে সিটিটা মেরে নেবেন। দুটো সিটি হয়ে গেছে, এবার গ্যাসটাকে আমি নিভিয়ে দেবো। নিভিয়ে এবার প্রেসার কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা ঠান্ডা হলেই তবেই খুলবেন, গরম প্রেসার কুকার খুলতে যাবেন না। দেখুন বন্ধু, প্রেসার কুকারটা ওদিক ঠান্ডা হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিচে 1 চামচ আদা, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো। দেখুন বন্ধু, এখানে নিয়ে নিয়েছি রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এগুলো সব একসঙ্গে একটুখানি জল দিয়ে গুলিয়ে রাখবো। দেখুন বন্ধু, ডালটা সম্বাদ দেওয়ার জন্য আমি এখানে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো তেল। আমি সরষের তেল দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেল কিংবা ঘি দিয়েও কিন্তু ছোলার ডালটা রান্না করতে পারেন। আমার দিদা ওদের মুখে শুনেছি শুধু কিন্তু ছোলার ডাল ঘি দিয়ে রান্না করতে। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, সামান্য একটুখানি জিরে। এবার ফোড়নটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার জল দিয়ে যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখেন বন্ধু, প্রেসার কুকারটা খুলে নিয়েছি আর ডালটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। ডালটা এরকম গোটা গোটা থাকবে, কিন্তু এই যে এরকম সিদ্ধ হয়ে যাবে। দেখুন এই যে ডাল গোটা গোটা থাকবে, কিন্তু ডাল সিদ্ধ হয়ে যাবে। এইভাবেই কিন্তু ছোলার ডাল সিদ্ধ করতে হয়। একদম গলিয়ে ফেললে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে।
আর এখানে নারকোল আর ছোলা আর সরি নারকোল, কাজু বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আপনাদের ভাজাটা দেখাতে পারিনি, ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো বলে। এবার যে ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো। এবার প্রেসার কুকারটার মধ্যে জলটা দিয়ে দেবো। এখানে আমি গরম জল দিয়েছি, আপনারা অবশ্যই কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দেবো স্বাদ মতো নুন, কারণ ডাল সিদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া হয়, সেই বুঝে এখানে নুনটা যোগ করতে হবে। এবার এটাকে আমি ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, ছোলার ডালটা হয়ে গেছে, দিয়ে দেবো চিনি। ছোলার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দেবেন, নুন চিনিটা দেখে নেবেন। নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে দেবো ঘি, দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা, আমার ছোলার ডালটা রেডি হয়ে গেছে। আর বেশি শোকাবো না, কেন ঠান্ডা হলে কিন্তু এটা আর একটু ঘন হয়ে যাবে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।